হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি আমার মেয়ে রেডি হয়ে গেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা সবাই গেস করো, আর আমার মেয়েকে কেমন লাগছে সেটা জানিও। সবসময় একদিকেই চুল বেঁধে দিই, আজকে দুই দিকে বেঁধে দিলাম। কেমন লাগছে তোমরা বলবে কমেন্টে। আর ওই দেখো, আমার বরটা চলে যাচ্ছে আগে আগে। ওই ওই শোনো শোনো, তোমাকে দেখতে পাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও। তোমরা গেস করতে পারছো না? না, কোথায় যাচ্ছি আমরা? আমরা তো ব্যাঙ্গালোরে আছি। আমাদের কোনো আত্মীয়র বাড়িতেও যেতে পারবো না, কোনো কুটুম বাড়িতেও যেতে পারবো না, আমি বাপের বাড়িতেও যেতে পারবো না, কোথাও ঘুরতেও যেতে পারবো না। না তো তোমরা সবটাই তো জানো। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস করতেই পারবে না। তো ওই দিকে দেখো, তার আগে একটা ঘটনা ঘটে গেল এখানে। আমার বরের বাইকের তেল শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, তো ভেবেছে যে মানে চলে আসতে পারবো, যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসতে পারবো। তো হলো না। দেখো, আমাদের মতো সেই দূরে একজন, ওদেরও তেল শেষ হয়ে গেছে গাড়ির, তো ওরাও দাঁড়িয়ে আছে। তো আমার বরের তেল শেষ হয়ে গেছে, আনতে গেছে, আনবে তো ভরে আনবে। তো আমরা ওই জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি আর মেয়ে। তো ওই দেখো, আমার বর এসে গেছে, তেল ভরে এসে গেছে। তো আমরা গাড়িতে উঠে গেছি। দেখো, এখানে কালো জাম, লিচু এইগুলো নিয়ে নিলাম। তো ওটাই নিতে এসেছিলাম, লিচুই নিতে এসেছিলাম। তো কালো জাম আর লিচু, আমি কদিন ধরে আমার বরকে বলছি যে লিচু খাবো লিচু খাবো, তো কিনে আনছিল না, বলছে তোমাকে নিয়ে যাবো তোমাকে নিয়ে যাবো। তো শেষমেশ ফাইনালি নিয়েই এসছে। তো আমাকে নিয়ে গেছিলো পছন্দ করার জন্য, তো আমি গেছিলাম, গিয়ে তো নিয়ে এসেছি তারপরে। তো সোনাইয়ের বাবা গাড়িটা রাখতে গেছে, তো আমরা ওপরে উঠে এসেছি, এসে দরজাটা খুলছি, এখন রুমে ঢুকবো, ঢুকে এখন মানে খাবো, লিচুটা খাবো প্রথমেই, তারপরে অন্য কোনো কাজ হবে। দেখছো আমার মেয়েটা কেমন করছে খাওয়ার জন্য, নিতে যাচ্ছে খালি। ও তো খেতে তো পারবে না, খালি নষ্ট করবে, ও নিতে যাচ্ছে খাবে বলে। দেখো, এই কটা লিচু জানো তো বন্ধুরা, 500 টাকা দাম নিয়েছে। ব্যাঙ্গালোরে এত দাম, 500 টাকা দাম নিয়েছে, 1 কিলো 500 টাকা। বাড়ির দিকে এর থেকে কম দাম আছে, এদিকে একটু বেশি দাম, হাই। এইটাই পাওয়া যাচ্ছিল না, আমরা দুটো বাজার ঘুরে ঘুরে তো নিয়ে এসেছি ফাইনালি। ওই দিকে দেখো বাসন পড়ে আছে, এঁটো বাসন দুপুরে খেয়েছি পড়ে আছে, লিচু খেতে গেলে তো হবে না। তারপর ভাবলাম যে লিচুটা খেয়েই নি, তারপরে বাসন ধুলে হবে কোনে। কেন বলো তো, আমাদের এত লিচু খাওয়ার আগ্রহ, মানে আমার বেশি, তো আমি পছন্দ করি লিচুটা, আমি ভালোই খাই। কিন্তু আমার প্রেগনেন্টের টাইমে আমি লিচু খেতে পারি না, খাওয়া বারণ ছিল, ডাক্তার বারণ করেছিল, ওই জন্য খেতে পাইনি মানে। আর তার আগের বছর এখানেই ছিলাম, ব্যাঙ্গালোরেই ছিলাম, মানে খেতে পাইনি, মানে 2 বছর মতো মানে লিচু খাইনি, তার জন্যে মানে বেশি মানে আগ্রহ, মানে লিচু খাবো এরকম একটা ব্যাপার। দেখো ফাইনালি বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, ঘর দেওয়া ঝাঁট দিয়ে দিয়েছি, জল ভরে নিয়েছি। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলছি, তুলে নিয়ে গুছিয়ে রেখে দিয়ে লিচু খাওয়ার নেশা এদিকে ভুলেই গেছি যে ভাত করতে হবে। তো আবার ভাত বসিয়ে দিলাম, ভাতটাও ফুটে গেছে। তো আবার ভাবলাম আবার একটা খেয়ে নিই, তো আবার একটা লিচু নিলাম। তো যতক্ষণ আছে ততক্ষণ খেতেই থাকবো খেতেই থাকবো। তো কেন বলো তো আমি এত লিচু পছন্দ করি? তাহলে তোমাদের একটা লিচুর ঘটনা শোনাই। আমার মামার বাড়িতে লিচু বাগান আছে, মামাদের নিজেদের 4-5টা মানে গাছ আছে, উঠোনের সামনেই গাছ আছে। আমরা খুব খেতাম লিচু, মামার বাড়িতে গেলে আসতেই চাইতাম না মানে লিচু খাওয়ার জন্যে। আর মামার বাড়ির মানে পাড়ার অনেক বাচ্চা কাচ্চা সবাই মিলে আসতো, মানে কুড়াতে, লিচু কুড়াতে আসতো, কেউ ব্যাগ নিয়ে কেউ জড়ি নিয়ে লিচু কুড়াতে আসতো। আমরা মানে আমি বকতাম বেশি করে, এই বাড়িতে যা বাড়িতে যা, চলে যা, পালা পালা, লিচুতে হাত দিবি না, পালা পালা, এরকম করতাম। দেখো ফাইনালি কথা বলতে বলতে এদিকে আমার ডালের জল ফুটে গেছে, ডাল বানাবো, ভাত হয়ে গেছে। তো ডাল দিয়ে দিলাম, ফুটে গেছে, এবারে ডালটা সাঁতরাতে হবে। ওদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, আমি ভাবলাম ডালটা করে নিই, নাইলে তো উঠলে কান্না করবে আর কাজ করতে দেবে না। তো ভাবলাম ডালটা করে নিই, ডাল আর ভাত করেছি, আর ডিম সিদ্ধ, আলু ভাতে, এইগুলোই রাতের খাবার, আর কিছু করলাম না। দেখো ডালের মধ্যে 3টে শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে, রসুন দিয়ে দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম ডালটা। দেখো আমার মেয়ে এদিকে উঠে গেছে, উঠে তো কাঁদছে। দেখো আমার বরও চলে এসছে, আর অনেক জোরে বৃষ্টি এসছে বলে তাই জন্য চলে এসছে, বলছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো, তো প্যাকেটের মধ্যে খুলে দেখছি এটা একটা কেক। একটা জিনিস নিয়ে এসছে সোনাইয়ের বাবা, সোনাইয়ের জন্য ডাইপার নিয়ে এসছে, মেয়ের জন্য এটা, আর একটা কেক নিয়ে এসছে। এটা দাম নিয়েছে 1200 টাকা। এটা খুব সুন্দর, ভালো, এটা আমি আমার মেয়েকে ইউজ করাই, দামিগুলো ইউজ করাই ভালো, কমা দামিগুলো 20 টাকা 18 টাকা, এগুলোটা ভালো না, একদম বাজে, ভালো না, 12 ঘন্টাও পার হতে চায় না, ভালো না, এটা অনেক ভালো।
ওদিকে দেখো আমার মেয়ে আর একটা জিনিসে হাত দিচ্ছে, যেটাই খাবার আছে ওটাই বারবার হাত দিয়ে দেখছে। তো আমার বর বলছে এটাই খোলো আগে, মেয়েকে দাও, কেক আছে ওর মধ্যে, ওটা দাও মেয়েকে, মেয়ে খাক। তো আমি বলছি খুলবো তো, দেখাবো তো, দাঁড়াও কী কী আছে দেখে নি। দেখছি একটা চামচ আছে, একটা না অনেকগুলোই চামচ ছিল, তো প্লেট ছিল, মানে কেক খাওয়ার জন্য অনেকগুলো চামচ প্লেট ছিল। তো কেকটা দেখো ফাইনালি আমি খুলছি এখন। এত সুন্দর খেতে কি বলবো, ও বাও, খুব সুন্দর খেতে। দেখো পুরোটাই ক্যাডবেরি চকলেট দিয়ে বানানো, আর ভিতরে আইসক্রিম, একটু রুটি নেই। এত সুন্দর খেতে। আর এইগুলো জানো তো বরফ, সাইডে বরফ ছিল। আইস কেক, এটা দামি কেক। তো আমি ভাবলাম নিচে রেখে কেকটা কি কাটবো, ডাইপারের উপরে রেখেছি, একটু উঁচু মতো হয়েছে, ওর উপরে রেখে কেটে আমার মেয়েকে দিচ্ছি। তো আমার মেয়ে খেতেই চাইছে না। দেখো আমার মেয়ে খেতেই চাইছে না, ও কোনো জিনিস খেতে চাইছে না, কোনো জিনিসই খায় না ও। আমার রিয়াকশানটা দেখছো, মানে এত সুন্দর কি বলবো, আমি ওটাই বলছি, খুব সুন্দর। আর কেকের ওপরে এই লম্বা লম্বাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে ক্যাডবেরির, আর এই ওপরে এগুলো বাদাম কেটে মানে ওপরে দিয়েছে। এত সুন্দর খেতে কি বলবো, খুব সুন্দর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো আমরা কেকটা খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করতে থাকো।